পুরটা ঢোকানো হবে। নমস্কার, আমার চ্যানেলের সব বন্ধুকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকে কিন্তু একদম নতুনত্বভাবে একটা চাল কুমড়োর রেসিপি হবে। শনিবারে একটু নিরামিষ রান্নায় কিন্তু নতুনভাবে খেতে ইচ্ছে করে, তাই আজকে সেই নতুনভাবেই চাল কুমড়োর একটা রেসিপি হবে। আসুন তাহলে চাল কুমড়োটা আমরা তুলে নিই। রাস্তাটা কোন দিকে? এসো না, রাস্তাটা দাও। এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা এখন। এটা ঠিক আছে? ওই চাল কুমড়ো যাওয়া যাবে তো? ওই এর মধ্যে লোক আছে। এইটাতে কি পোকাটা আছে তোমরা? এই পোকাটা তোলা শোনা ঢুকতে হবে তো। কোন জমিতে যেতে হবে? ভালো লাগবে দেখতে। করে তোলো। আমার ধরেছিল দেখো। কবে? কবে কে জানি এই বড় কত কুমড়ো ধরে আছে। এর থেকে একটা কচি দেখে কুমড়ো নেবো। কোনটা কচি বল? তুই সব জায়গায় ঝুলছিস। ওরে তোর পেছনে একটা পাশে পায়ের পাশে একটা। মিথ্যা কথা যোগ নাই, দেখবা তুমি। এ বাবা এইটা নেব। ওই যেখান থেকে সেই কমফোর্টের প্যাকেটগুলো রেখেছিলাম না, একদম কচি দেখে একটা কুমড়ো নিচ্ছি। যে চলুন তাহলে একটাতেই হয়ে যাবে আমাদের। ওইগুলো পেকে গেছে, তা ওগুলো তোলে না তো। ওরে বাবা, কুমড়োটা নিয়ে আমরা চলে এলাম মাঠ থেকে। চলুন। রান্নাঘর থেকে এসছে, ছাঁচি কুমড়ো নিয়ে যাচ্ছে, আবার রান্না হবে ছাঁচি কুমড়ো দিয়ে তরকারি। খুব সুন্দর রেসিপি হবে। কি হবে ছাঁচি কুমড়ো দিয়ে? এটা বৌদি করবে, বৌদি ভালো জানে। এটা করবে বৌদি। তাই ছাঁচি কুমড়ো দিয়ে কি চিংড়ি মাছ হবে নাকি? বড়া করবো, সেই পুর ঢুকিয়ে বড়া। তাই বড়া খাসা যোগ কর। এই জমিটা যোগ। আর কি করিস? ফুল ফুটে গেছে তাই দেখছি তোর ওই গাছে। বাবা চাল কুমড়োটা কেটে দিচ্ছে, মেয়েদের কাটতে নেই বলে। তারপরে আমি পিস পিস করে নেবো। কিভাবে করবো দেখুন। দেখুন মাঝখান দিয়ে একদম ফেলে দিয়েছি। কুমড়োটা এবার কিন্তু আমি আবারও মাঝখান দিয়ে ফাল করব। তারপরে কি এইভাবে লম্বা হবে নাকি আমি জানি না। বৌদি রান্না করবে, আগে বৌদি বুঝবে কিভাবে কাটবে। আমি দেখি, আমি শিখে নি বৌদির কাছ থেকে এই রান্নাটা। যত কচি কুমড়ো হবে রান্নাটা কিন্তু তত ভালো হবে। কাছে না দেখো সাইজটা কেমন করছে। এইভাবে সাইজটা হবে এরকম এরকম এরকম। এবার এর থেকে এটাকে আবার মাঝখান থেকে এইভাবে কাটতে হবে। এই তলাটা ঠিক এরকমভাবে ঝুলে থাকবে, এরকমভাবে থাকবে। সব কটাই এইভাবে কাটতে হবে। একটা নতুনত্ব রান্না, আমি তো জানিই না এরকম ধরনের রান্না। দেখি বৌদির কাছ থেকে শিখে নি। নিরামিষের দিন তো কি খাবো এরকম লাগে। দেখা যাক আজকে কেমন লাগে। বৌদি যে কি খেতে দেবে বুঝতে পারছেন না। নিরামিষ তো আজ শনিবার। এটা হলে তোমার কোনো তরকারি লাগবে না, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। কোনো তরকারি লাগবে না, সত্যি সত্যি দেখবে। আরে খেতে কি খেতে দেবে বুঝতে পারছে না, ওই জন্য আমরা এখন তর্জনটা নিয়ে বসে গেছি। কুমড়ো কিন্তু আধগানা কুমড়োতেই হয়ে যাবে, পুরো কুমড়োটা লাগবে না। এই যে আধগানাতেই কিন্তু এক থালা হয়ে গেছে।
বৌদির আজকে স্পেশাল রেসিপি, মধ্যে কিন্তু পুর ভরতে হবে। দেখতে থাকুন কিভাবে কি পুর ভরবো সেটা দেখাচ্ছি। আমি কিন্তু এবার কুমড়োটা একটু ভাবিয়ে নেবো। একটু লবণ দিয়ে ভালো করে ভাবিয়ে নেবো। কতবার যে আমাদের রান্নাঘর থেকে বাইরে বের করে দিয়েছে, কারণ ঢেকে যেখানে যায় সেখানে গিয়ে ধান বানতে হয়। আপনাদের দাদাভাই কিন্তু এখানে এসে কাজ করছে। এবার পুরটা করার জন্য আমার কি লাগে দেখুন, 2 চামচ মতো সর্ষে আর 2 চামচ কি বলে পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা। এটা 2 চামচের থেকে একটু বেশি হবে, বেশি আছে বলে কুমড়োটা। এটা ভালোভাবে বেটে নেব। মশলাটা কিন্তু হয়ে যাচ্ছে, দেখুন একদম কিন্তু মিহি করে বেটে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার কিন্তু আমি কুমড়োর ঢাকাটা খুলবো। আর দেখুন কিন্তু কুমড়োটা কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়েছে। এবার নামিয়ে নেব। এই যে মা কিন্তু এবার বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে একেবারে এর যে গোলা এটা গুলবে, পরিমাণ অনুযায়ী বেসন নেবে। মামা চালের গুঁড়ো নাও খানিকটা, লবণ, অল্প হলুদ, কালো জিরে, 1 দানা মতো চিনি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো না গলো। এটা কিন্তু ভালো করে ফাটিয়ে নিতে হবে, তাহলে ফুলবে। আর যে চালের গুঁড়োটা দেওয়া হয়েছে এর জন্য কিন্তু মুচমুচে হবে একেবারে সুন্দর। আর আপনারা কিন্তু সাদা তেল চাইলে সাদা তেল দেবেন। আমাদের বাড়িতে আজকে সাদা তেল নেই বলেই সরষের তেল দিচ্ছি। এটা পুর করার জন্য দিয়ে নিচ্ছি। এবার ফোড়নে কিন্তু একটু কালো জিরে দেবো আর কাঁচা লঙ্কা। পুরটা একটু কষে নেব। অল্প একটু হলুদ দেবো, আর একটু লবণ। এর মধ্যে কিন্তু আপনারা চাইলে নারকেলটাও দিতে পারেন। আমরা নারকেলটা দিলাম না, আমাদের সব গ্যাসের ভয়ে সব নারকেল খেতে চায় না। এই পুরের মধ্যে কিন্তু নারকেলও দেওয়া যাবে। ওদের হালকাভাবে হবে তো। হ্যাঁ একটু নামিয়ে নেবো। এবার আমি নামিয়ে নেবো। পুরটা কিন্তু এইভাবে
কুমড়োটাকে খোলা হবে, এবার এর মধ্যে পুরটা ঢোকানো হবে, দিয়ে আবার মুখটা এইভাবে আটকিয়ে দেওয়া হবে। এখানে থাক, সবগুলো করে নাও। তোমরা করো, আমি এদিকে কড়াইটা দিয়ে তেল দিই। আমি তেল দিয়ে দিচ্ছি কুমড়োটা ভাজার জন্যে। তেলটা আমি ভালো করে গরম করে নেব। যা হয়েছে, যেগুলো হয়েছে নাও। এবার এই গোলার মধ্যে কিন্তু এইভাবে আমি মাখিয়ে নেব কুমড়োটা। তেলটা একটু ভালো করে গরম হোক। এই একটা নতুন নতুন রেসিপি, এগুলো সত্যি ভালো লাগে। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো। শনিবারের দিন কিন্তু এমন জিনিস, মানে ভাত মনে হয় কি দিয়ে খাবো কি দিয়ে খাবো, ভাজাভুজি একটু হলে কিন্তু খুব ভালো লাগে। এটা অবশ্য আমি প্রথমেই খাবো, আমি কোনোদিন খাইনি এইভাবে। বৌদি বললেও ভালো লাগে, একবার করে খেয়ে দেখো। হালকাভাবে জাল দিয়ে নেব, একটু দুই পিঠটা যেন ভালোভাবে হয়। এবার কিন্তু আমি এটা উল্টে নেব। দেখুন কি সুন্দর উল্টে যাচ্ছে, খুব ভালো লাগে খেতে। ক্যামেরাম্যান আগে একটা খাবে, বড়া করার প্রথমেই ক্যামেরাম্যান টেস্ট করে দেখবে যে কেমন হয়েছে। তারপরে কি বৌদির, এটা বৌদির রেসিপি, ক্যামেরাম্যান আগে খাবে। এটা বৌদির রেসিপি। সে ভালো লাগবে, সব জিনিসই এরকম ভাবে করলে ভালো লাগে। ভাজা ভুজে তেলে ডুবিয়ে কোনো কিছু করলে এমনি ভালো লাগে। আর বড়া মানে মুখরোচক, দুপো ঘাসও খাওয়া যায়, সেটা তো তেল দিয়ে। না না, দুপো ঘাস খাওয়া যায় না। আমি দুপো ঘাস খাই না। দুপো ঘাসে কত উপকার যায় না, দুপো ঘাসের রস খাওয়া। তাহলে বলছে দেখ, দুপো ঘাসও খাওয়া যায়, ঘাস পর্যন্ত খাওয়া যায়। সবকিছু একটু বেসনে ভেজে একটু হ্যাঁ। তেল ডুবিয়ে খেয়ে নেবে, সবকিছুই ভালো লাগবে। দেখুন কত সুন্দর কিন্তু বড়াগুলো হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নেবো, বড়াগুলো ভাজা হয়ে গেছে। পুর ভরা বড়া। কেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই সুন্দর হবে। যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে সেই জিনিস খেতেও ভালো হয়। ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো না, এটা বৌদি কাট 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 কাট। বৌদি বেশ বড় ভালো কাট কাট। একটা কাজ তো তুমি সামনে চাপ আছে। দিলে না তো মা? কাট তো। করে ওরা আবার কাজ করুক। লাগাও ভালো করে। এই ভিডিও করতে নাকি এটা কি বলবো? বড়াগুলো কিন্তু একেবারে সবটাই দিয়ে দিয়েছি। পুর
বড়া চাল কুমড়োর বড়াগুলো কিন্তু হয়ে গেছে, সবগুলোই হয়ে গেল। এবার নামিয়ে নেব। নাও, নাও। বড়াগুলো কিন্তু সব হয়ে গেছে। দেখুন এক থালা পুরভরা বড়া। আমরা কিন্তু সবাই মিলে বড়াটা করে নিয়েছি। এবার পিসি, মা আর আমি খেতে বসেছি। তাও পিসি খেয়ে দেখো। আর এই যে পুরটা আমি দেখাচ্ছি এর ভেতরে, দেখুন কত সুন্দর ভাঙলে পুরটা দেখা যাচ্ছে। নাও বাহ কি সুন্দর, এটা ভাত দেখালে একটা বড় দেখে নেই। বড় দু তিনটে দাও। দুটো তিনটে খাও। হেভি টেস্ট, হেভি সুন্দর হয়েছে। সব জিনিসের টেস্ট থাকে আলাদা। দারুণ লাগছে। আর একবার বলো দেখি কি দিয়ে বানিয়েছো? এটা আছে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কার পুর ভরা আচ্ছা, আর চাল কুমড়ো। চাল কুমড়োর ভেতরে ঢুকিয়ে বেসন আর চালের গুঁড়ো দিয়ে মানে ফাটিয়ে এই বড়াটা করা। দারুণ টেস্ট হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমরা এখানেই শেষ করছি। আসছি আবার পরের ভিডিও। আজকের মতো টাটা।